আজ আমি এই মলের ভিতরে 300 টাকা 3 জায়গায় লুকিয়ে রেখে দেবো, আর 1 ঘন্টা পরে এসে আমি দেখবো 300 টাকা পাই কিনা। তো প্রথমে আমি কোথায় লোকাবো এটাই আমি ভাবতে তো আমি হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম একটি সুন্দর ফুটফুটে বাচ্চা। তাই কিছু না ভেবে তারই শার্টের মধ্যে 100 টাকাটা রেখে দিলাম, আর আমার কাছে এখন আছে 200 টাকা। চলো উপরের দিকে যাই। তো উপরের দিকে এসে আমি একটা ডাস্টবিন দেখতে পেলাম, তো তার নিচে আবারও 100 টাকা রেখে দিলাম। তো চলো এবার অন্য জায়গায়। তো এখন আমার কাছে আছে পুরো 100 টাকা। তো এটা আমি কোথায় লোকাবো তাই ভাবছিলাম, আর মাথায় হাত দিয়ে ভাবতে একটা শাটার দেখতে পেলাম। তো শাটারের মাঝে 100 টাকাটা আমি গলিয়ে দিই। তো 100 টাকাটা গলিয়ে আমি যখন মুখের মধ্যে চাটা গলালাম তখন আমার জিভটাও গলে গেল। তো চা তো আমি গিলে নিলাম। তো এবারে যাবো বিশাল মার্কেটের ভিতরে টাইম পাস করার জন্য। চলো যাওয়া যাক। গিয়েই দেখলাম একটি বিছানার চাদর সুন্দর লাগছিল, কিন্তু আমার কাছে এখন টাকা নেই। আর আমি আমার মেয়ের জন্য একটু খেলনাও দেখছিলাম, কিন্তু দেখলে কি হবে, আমার কাছে এখন টাকা নেই। তো টাকা নেই এই খুশিতে আমি ক্যাচ মারলাম, তবু আমার কাছে টাকা নেই। আরে আমার কাছে টাকা নেই তো কি হয়েছে, তা বলে কি কোনো জিনিস দেখতে পারবো না? যখন এটি ছোট্ট মতো ডাস্টবিন আমি খুললাম। যাই হোক বন্ধুরা, চশমাটি পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করো। তো বিশাল থেকে বাইরে বের হয়ে এলাম, বাইরে বের হয়ে এসে একটা আইসক্রিমও খেয়ে নিলাম। তো ফাইনালি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। তো এবার চলো ভিতরে। আমি হুড়মুড়িয়ে ডাস্টবিনের কাছে চলে এলাম, আর ডাস্টবিনের নিচে হাত দিয়ে দেখলাম যে ও বাবা টাকা আছে। তো আর না দেরি করে চলো এবার অন্য জায়গায়। আর অন্য জায়গায় এসে আমি যা দেখলাম, ও বাবা এ কি, 60 থেকে তো টাকা পুরো গায়েব। টাকা কই, টাকা পুরো গায়েব। আর আরেক জায়গায় গিয়ে খুব খুশি হলাম, কারণ আগে থেকেই টাকা দেখা যাচ্ছিল। দেখো আমার হাতে 100 টাকা। তো বন্ধুরা আমি তো 100 টাকা হারিয়ে ফেললাম। তো তোমাদের মধ্যে যদি কেউ পেয়ে থাকো প্লিজ কমেন্ট করে বলো।